কালকে রাতে ধরা খেয়েছে। কত বোঝেন এলাকার লোক কি ধরেছে ফোন করে কালকে মারাত্মক ধরা উত্তর দিতে পারে। জিজ্ঞেস করেছে হুজুর কোন মাদ্রাসায় সুদ আর লটারির টাকা দেয় আর কোন মাদ্রাসা কমিটি লেজে সেই মাদ্রাসার নাম বলেন। কোন এক হুজুর ওয়াজ করতে বলে আমি মাদ্রাসা করি না কেন জানো? মাদ্রাসার লোকে সুদের টাকা দেয়, লটারি খোর, সুদ খোর, সে দিলে 50,000। ইউটিউব খুললে ধরেছে কোন মাদ্রাসায় দেশে আর তার কর্তৃপক্ষ কারা আমরা যাব। ভণ্ডামি সীমা থাকে। কথা বলে কোরআন হাদিসের কোনো খোঁজ খবর নেই। একটা আয়াত পড়ে সেও ভুল, হাদিস পড়ে সেও ভুল। মূর্খ জনগণ কিচ্ছু বুঝতে পারে না। অতি সুবহানাল্লাহ 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 আরেকটু জোরে বলো। আমার কি আপত্তি আছে নাকি? বাট আপনারা আমার ঈমানি ভাই, আপনাদের দ্বীন ঈমান বাঁচানোর রাস্তাটা তো আমাকে বলতে হবে। বাঁচানে ওয়ালা আমি নই, বাঁচানে ওয়ালা আল্লাহ। আমি কোরআন হাদিস অনুযায়ী যেটুকু জানি সেটুকু তো আমার বলতে হবে। এতক্ষণ ধরে আমার বক্তব্যের সার কথা দাঁড়িয়েছে। আমি আপনাকে এতক্ষণে বুঝিয়েছি কোন বেনামাজি মারা গেল তার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন জাহান্নাম। সুদখোর, সুদ খাওয়া অবস্থায় মারা গেল, সুদের খাতায় তার তখন নাম আছে। এরকম সুদখোর খুঁজলে আজকে সমাজে এভেলেবেল। হাদিস শরীফের এক হাদিসের বয়ানে এসেছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার উম্মতেরা হারামগুলোকে হালাল বলে মনে করবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এবং ওই হারাম কাজগুলোকে তারা হালাল মনে করে পালন করবে। সাহাবীরা বললেন ক্বালু কাইফা ইস্তাহিল্লুনাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের নিকটতম সময়ে আপনার উম্মতেরা হারামগুলোকে কেমনে হালাল মনে করবে? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন আমার উম্মত হারামের নাম পাল্টে দেবে এবং হারামের নামগুলো পাল্টে দিয়ে সেগুলোকে হালাল মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। কি করবে বলো? মুখস্থ হয়েছে হারামের নাম কি করবে? ঘুষের নাম দেবে হাদিয়া। কি নাম দেবে? খাবে ঘুষ। কি বলবে? বলে হাদিয়া দাও। সুদের নাম দেবে এলআইসি। হ্যাঁ না বলবেন তো? যদি আমার ভুল হয়ে যেত বলবেন সুদের নাম কি? মেয়েরা খাবে তার নাম দেবে মহিলা সংসদ।
এর নামের মধ্যে সুদের গন্ধ আছে? কই নামের গন্ধ? নামের মধ্যে সুদ আছে? মহিলা? হ্যাঁ, তো মেয়েদের অনেক সমস্যা হয় না, এটা শোনো। মদের নাম ব্র্যান্ডি, হুইস্কি, রেকটিফাইড স্পিরিট, ফলের জুস, কিছু জুস। বলো বড় ভাই, তুমি এরা মদ খাও না? তোর মদ নাই, খেয়ে দেখ ফলের জুস না। বলো বড় ভাই বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে বাইক রেখে ফাঁকা জায়গায় পেশাব করে লেছিল। ওর কাছে পানিও লাগে না, পানিও পেশাবের ছিটা থেকে পরেজ না করা কবরের আযাবের কারণ। কবরের জোর করে বলেন। নবীজি বলেন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। নবী একদিন একটা কবর দেখিয়ে বললেন এই কবরবাসী পেশাবের ছিটা থেকে পরেজ করত না, পরেজ করত। এক হুজুর ওই হাদিসের ইবারতটা পড়লে লা ইয়াস্তানজিরুনাল বাউল। হাদিসে ওইটা অন্যরকম riwayat আছে, এক riwayat আছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি। এই হাদিস বুখারীতে রয়েছে, এই হাদিস মুসলিমে রয়েছে, এই হাদিস তিরমিজিতে রয়েছে, এই হাদিস পৃথিবীর ব্রাহ্মণ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। কিন্তু আমার দেশের কোন এক হুজুর যেমন পড়েছেন তেমন কোন হাদিসে নেই। বলে লা ইয়াস্তানজিরুনাল বাউল। হোয়াট ইজ দিস? তুমি আর কোথায় গেলে? আমি এক মজলিসে তো বলেছি, এখনকার হুজুররা হাদিসের চেয়ে আবার পড়তে সে আবার কায়েম সাহেব সে মনে পড়ুনি, কায়েম সাহেব না, কায়েম সাহেব সে মজলিসে প্রেজেন্ট তখন ঢুকে গেছে। কায়েম সাহেব পড়িনি, 30-35 বছর ধরে হাদিস পড়ে কি করবে? সেসব হাদিস না। হাদিস যদি হয় মৌলবীর বানানো, হাদিস যদি হয় মৌলবীর তৈরি করা, হাদিস যদি হয় মৌলবীর নিজের রচনা করা, জি মৌলবীর বক্তব্য যদি হয় হাদিসের নামে মিথ্যা রচনা করা, তাহলে সে কোন মুহাদ্দিসে পায় না কোন হাদিসের কিতাবে পাবে? আরে হ্যাঁ বলেন তো হবে যাবে। অথচ মৌলবীর গলায় সুর আছে, মৌলবীর আওয়াজ আছে, মৌলবীর গজল আছে, মাঝে মাঝে আবার একটা গজল গেলে। আর এই জনগণ এত বোকা যে হাদিসের নামে কোরআনের নামে মিথ্যা কথা শোনার জন্য 10,000 12,000 15,000 টাকা দিয়ে সেই সব মালেরে নবিয়ানা স্টেজে তুলে দিচ্ছে। সেই সব দাজ্জালের স্টেজে তুলে দিয়ে দাজ্জালি ফিতনায় নিজেরা পা দিচ্ছে। বললে সমাজের কাছে এই কথাগুলো বললে সমাজ মনে করে রজব আলী সাহেবের কাঁধি কাটি দেওয়া। রজব সাহেব কাটি দেয় না। আমি প্রস্তাব দেন আমার সামনে ডিবেটে আসে, আমার সামনে ডিবেটে আসার জন্য সামনে আসা লাগে না। প্রস্তাব দেন সেই হুজুরকে ধরে যে হুজুর রজব আলী সাহেব তোমার সাথে একটা ডিবেট করবে, বলতেছে আসবা? আর আমি অন ক্যামেরায় ডিবেটের প্রস্তাব দিচ্ছি। ক্ষমতা থাকলে ডিবেট করুক। জি হাজির মজলিস তারাই আবার
এদেশের হাক্কানি রব্বানি জি মুহাক্কিক আলেমে দ্বীন যারা মুহাদ্দিস মুফাসসির ক্যাটাগরির মানুষ যারা জি তাদের ভুল ধরে বেড়ায়। এক হুজুর সারা জীবন আমারে বললে আমার বড় ভাই কত শুনছেন নাকি সে হুজুর এই হালি বলে দেখে আমার বিরুদ্ধে বলতে পিছনের অন্তত 10 বছরে ইউটিউবের রেকর্ড খুঁজলে পাওয়া যাবে যে 10 বছর ধরে বলে আসছে আমার বড় ভাই খুব পণ্ডিত লোক জ্ঞানী লোক আর সে আমার বিরুদ্ধে বলতেছে। তো যে জনগণের সামনে বলেছিল যে আমার বড় ভাই জি পণ্ডিত লোক হাদিস বিশারদ হ্যান ত্যান 717 আমি তো কোনোদিন বলতে বলিনি। সেই জনগণ যদি তারে ধরে জিজ্ঞেস করে এই ঠিক এরকম জায়গায় দেখেন এরকম জায়গায় এরকম করে যদি জিজ্ঞেস করে তুমি তো রজব আলী সাহেবের নামে বলিলে যে এ লোক হাদিস বেত্তা এ লোক পণ্ডিত লোক আমার বড় ভাই আজকে বিরুদ্ধে বলতেছে কেন কি হয়েছে? খোদার কাছে কি জবাব দেবে ও গল্প পরে থাক, মানুষের কাছে কোনো জবাব আমার প্রশংসা করার জন্য আমি কেউ প্রশংসা করলে ফুলে বেলুন হইলে আর কেউ খারাপ করলে চুপসে যায়। কারণ নিন্দায় ভেঙে পড়ি আর কেউ প্রশংসা করলে নাচতে শুরু করি। বরং আমরা সব সময় আমাদের অবস্থানে জি আমরা একামত থাকার চেষ্টা করি, প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি। এই সাদিগাতির লোকেও প্রশংসা করে আমারে বেলুন বানাতে যে হুজুর আপনার আওয়াজ বিরাট ভালো আছে, খুব ভালো আছে। লোকের প্রশংসা করাতে অত করি না আর লোকের নিন্দার ভয় করে আপনার যেটা বলার আপনি সেটা বলতে পারেন জি। তবে আমি প্রশংসা করতে গেলে ভেবেই আর যদি কারণ নিন্দা করি সেটাও ভেবেই করব। সোজা কথা ও ভাই ব্যক্তি প্রশংসা না হতে পারে সব জায়গায় আমার সাথে সহমত আপনি নাও হতে পারেন। তো তার মানে এই না যে স্টেজে উঠে আমি এমন কিছু বলবো যাতে আমার 20 বছরের ক্যারিয়ার ধ্বংস হবে। আমি 20 বছর ধরে সমাজের কাছে প্রচার করেছি, সেগুলো সবগুলোই মিথ্যা হিসাবে গণ্য হবে। বোধহয় এত বোকামি করা আমি কি বলছি বুঝতেছেন নাকি? আজকে সমাজে এটা अवेलेबल আল্লাহ তাদেরকে সুমতি দান করুন। আমি একটি মজলিসেও তার বিরুদ্ধে মুখ খুলতে কোনোদিন মন চায় না। জনগণের কাছে কোরআন বলবো, হাদিস বলবো, দ্যাটস এনাফ। কিন্তু এদেরকে মুসলিম কমিউনিটি যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে এই মুসলমানদের কাছে এরা নিরুত্তর হয়ে যায়। এই সাধারণ একদম লেখাপড়া না জানা পাবলিকের কাছে এরা নিরুত্তর হবে। একটু বলেন তো আমার যে লেখাপড়া না জানা এই পাবলিকের কাছে কোন হুজুর যদি নিরুত্তর হয় এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে? ওরা বোকামো জি রজব আলী সাহেব কি বলছিলাম? নবীজি বলেন আমার উম্মতেরা হারাম জিনিসগুলোর নাম তাই তো করতেছে। হুজুররা তাই করে। হুজুররা বলে টাকা চেয়ে নিচ্ছি, তাহলে কি? তাহলে পথ খরচ নিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? হুজুর আপনার দিতে হবে কত?
তাহলে 22,000 দাদা হুজুরের ওসিয়তনামায় নিষেধ আছে না? তাহলে দাদা হুজুরের ওসিয়তনামায় কন্টাক্ট করতে নিষেধ করা আছে। আমি তো কন্টাক্ট করতে আমি পথ খরচ করছি। কত? হুজুর লিখেও দিচ্ছে পথ খরচ 30,000। তো হুজুর তোমার বাড়িতে এই পর্যন্ত আসতে 30,000 টাকা লাগে। তোমার যদি আমরা গাড়ি খরচ দিই তা খুব বেশি না হয় 5,000 টাকা দিলাম। গাড়ি ভাড়া, তোমার ড্রাইভার আছে, সঙ্গী লোক আছে, তেল আছে, গাড়ির ড্যামারেজ আছে, তোমার একটা জনের দামও আছে। মাদিন সাহেব তো বহু মূল্য দিতে বলে যে আমার জনের দাম 2.5 থেকে 300 টাকা। কত? আমার জনের দাম? হ্যাঁ, তো হুজুররা যদি বদলে দিতে পারে, সাধারণ জনগণ বদলে দিতে দিতে, হ্যাঁ হুজুররা তো জনগণ তো হুজুরদের অনুসারী। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াসুমুনাকা বিগাইরি ইসমিহা ফায়াস্তাহিল্লুনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওরা হারাম জিনিসগুলোর নাম পাল্টে দেবে এবং ওগুলোকে ওরা হালাল বলে মনে করবে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, এই জামানার কেউ যদি এলআইসিতে জড়িয়ে যায়, কেউ ওরে সুখর বলে না, আর ও যে নিজে সুখতা কখনো মনেও করে না। কিন্তু কোরআন জানিয়েছে, আল্লাহ জানিয়েছে ওমানা ওয়ালা আদা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যারা সুদ খাওয়া বন্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সুদ খাওয়া গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু মহান আল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজটা পৌঁছানোর পরে যে মানুষটা সুদের উপরে বহাল থাকবে, সুদের উপরে কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নার। মহান আল্লাহ জানিয়েছেন তার জায়গা হবে জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত থেকে বুঝতে পারা গেল সুদ খাওয়া অবস্থাতে যদি বিনা তওবায় কারোর মরণ হয়, তার জায়গা চোর করে বলতেছেন না কেন? তার জায়গা আরে জিজ্ঞেস করছি, এরকম লোক নেই সমাজে? সুদ খেতে খেতে মরে যাবে নেই? ওইটাই 16 পারা আয়াত আল্লাহ বলতেছেন একটু অন্যভাবে। কি বলতেছেন? যেটা আপনারা সহজে বুঝতে পারছিলেন না, আমি একটু সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে জি সেটাকে ব্যক্ত করছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি অপরাধ করা অবস্থায়, অপরাধী অবস্থায় তার রবের কাছে হাজিরা দেবে, তার রবের কাছে হাজির হবে, উপস্থিত হবে। মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও বাবাজিরা ভাইরা, বেনামাজি মারা গেছে, নামাজ না পড়া অবস্থায়, এর মানে সে তওবা করেনি। ও বাবা আমার, মদের উপরে লোকটা বহাল ছিল, মদ থেকে কখনো তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। সুদের উপরে প্রতিষ্ঠিত ছিল, সুদ ছেড়ে দেয়নি, তার মানে সে তওবা করেনি, ওই হালাতে লোকটার মরণ হয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক আবার জানিয়েছেন শুধু জাহান্নাম বললে মহান আল্লাহ ছেড়ে দেন গো। আর একটা এগিয়ে মহান আল্লাহ বললেন ফাইন্না লাহু জাহান্নাম, ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামে ওদের কখনো মরণ হবে না, আর ওরা জাহান্নামের ভিতরে বাঁচবার মতো কখনো বাঁচবেও না।
যে কারণে আমাদেরকে আজকের মজলিসে বসে সংকল্প নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সংকল্প করতে হবে যে আল্লাহ আমি মরব তো পাপের জীবন নিয়ে মরব না। এ কথা শুনছেন নাকি? হ্যাঁ না মিষ্টি মিষ্টি ওয়াজ দরকার কে জানে? এই ওয়াজ মিষ্টি না জি, তো এই ওয়াজ শুনলে হয়তো আপনার জীবন কিছুটা হলেও গড়তে পারে যদি আপনার মানসিকতা থাকে। এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান যে আমি পাপের জীবন নিয়ে মরব না। তাসের আসরে থাকলে আজই তওবা করব, আর তাস খেলব। ভাত খায় বাড়ি কুলি ফেলে তাসের আসরে, আর ওদিকে বাড়ি আসে রাত 1:30টায়। কি হচ্ছে? লুডো নাকি কিসে? ও মানে কম্পিউটারে জুয়া আছে, তাই আমি জানি না। একটা কথা মনে রাখবেন, আমার এই একটা কথা মনে রাখবেন যে আপনারা নাম যতই বলবেন হারাম বলো পাল্টা কথা বলে ছোট ছিল এখন একটু বড় হয়েছে। এই তো আগে কম পয়সায় জুয়া হতো, এখন বেশি পয়সায় জুয়া হচ্ছে। তার মানে কি সর ছোট ছিল বড় হয়েছে। কি রে পানি খাবি? ও কোন মূল্যেই বলো হালাল হবে না বলো। একটা হাদিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন ও কামা ক্বালা আলাইহিস সালাম। কাম্মার শব্দের মানে হলো জুয়ারি। কি মানে? জুয়ারি। জুয়ারি বলেন যে জুয়া খেলে ওরে বলে কি বলে? জুয়ারি। সে যে কোনো ধরনের জুয়া হতে পারে, ওই কম্পিউটার জুয়া হতে পারে, আইপিএল এর জুয়া হতে পারে, কাঁঠাল তলার জুয়া হতে পারে, বা দক্ষিণ বেবিয়া বাজারের ওই দোকানে বিক্রি হওয়া লটারি হতে পারে। যে কোনো ধরনের জুয়া হতে পারে। রাসূল বলেছেন জুয়ারে জান্নাত পাবে। জোর করে বলতেছেন না কেন? কি আমার কথা না রাসূলের কথা? রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। কাম্মারুন। নবীজি বলেন জুয়ারে জান্নাত পাবে এই বাসা বাসা ছেলে মিলে নাকি আইপিএল এ জুয়া ধরে, সে নাকি বলে জুয়া। আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? সে জুয়া নাকি বলে কেউ বলে এই বল সব খাও। কি হবে? কি হবে? 6 হবে। আরেকদিন বলেন এই বল আউট। চলে টাকা সঙ্গে সঙ্গে মাল ফেলে দিলে মানে টাকা দেখে এবার ছক্কা হয় না আউট হয়, 4 হয় না 3 হয় না 2 হয় না 1 হয়। দোস্ত তুমি কোথায় ছিলে এত পরে করছো? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বলছি শুনছেন নাকি? আরে যে জুয়াই বলে এই ছেলেরা পেছন থেকে বললে দোস্ত ইসলামে না
কোন রকমের জুয়া অ্যাকসেপ্টেড নয়। ইসলাম কোন জুয়াকে অ্যাকসেপ্ট করেনি। জুয়া খেলা মনে রাখো এটা ভদ্রতার পরিচায়ক নয়। জুয়া খেলা সভ্যতার পরিচায়ক নয়, এটা সভ্যতা পরিপন্থী, ভদ্রতার পরিপন্থী। কোরআন বলেছে না, কোরআন এই জুয়া খেলাকে যে ধরনের জুয়াই হোক, কোরআন বলেছে এটা নাজাস। আর এই নাজাসের বাংলা মানে হলো অপবিত্র। কি মানে বলেন না? হ্যাঁ, এই নাজাসের বাংলা মানে অভদ্র। এই নাজাসের বাংলা অসভ্যতা। কোরআনে আল্লাহ কোন রকমের জুয়াকে স্বীকৃতি দেয়, সব রকমের জুয়াকে কোরআন হারাম ঘোষণা করেছে। মানুষের ইহকালের মুক্তি আর পরকালের জান্নাত পাইয়ে দেওয়ার জন্য। আরেকটা মন বলে, আল্লাহ তার কোন বান্দাকে জাহান্নামে দিতে চান, জোর করে বলে না, মা তার সন্তানকে যতটা ভালোবাসে, মা সন্তানকে যতটা মহব্বত করে, আমার আল্লাহ একজন মানুষকে, আমার আল্লাহ তার এক বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। আরেকটা বলে, এবারে বলুন তো, কোন মা দেখছে তার সন্তান আগুনে জ্বলছে, আগুনে পুড়ছে, মা সহ্য করতে পারবে? পারবে না। জি, আল্লাহ মায়ের চাইতে, মানে সন্তানের প্রতি মায়ের যত দয়া, বান্দার প্রতি আল্লাহর দয়া তার চাইতে বেশি। আল্লাহ জাহান্নামে দিতে চান না বলেই কোরআন নামের গাইডলাইনটা দিয়েছে। আরেকটা বলে, তোরা এই গাইডলাইন মেনে চলবি, আমি তোদের জাহান্নামে দিব না, জাহান্নামে দিব না। ওই তো কোরআনে স্পষ্ট করে বলেছে। আমি যে আয়াত বারংবার বলি, আবার বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওয়ান আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল ওয়ান আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, সেই মদ খাওয়া, জুয়া খেলা, আল্লাহ পাক আবার জানিয়েছেন, দেবী পূজার্চনা করা, আল্লাহর সাথে শরীক নির্ধারণ করা, আজলাম লটারি দ্বারা ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, ইত্যাদি ইত্যাদি। রিজসুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এগুলো হলো অপবিত্র কাজ, এগুলো নোংরা কাজ, এগুলো অভদ্রতামি, এগুলো অসভ্যতামি। আর এই অসভ্যতামির ভিতরে রয়েছে জুয়া, এই অসভ্যতামির ভিতরে রয়েছে মদ। আল্লাহ জানিয়েছেন, সুতরাং রিজসুন মিন আমালিশ শাইতান, শুধু নোংরা কাজ বলে আল্লাহ ছেড়ে দেননি, আবার বলেছেন মিন আমালিশ শাইতান, এই কাজ হলো শয়তানের কাজ। বলুন নাউযুবিল্লাহ। সে কারণে মহান আল্লাহ জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, ইহকালে শান্তি চাও, পরকালে জান্নাত যারা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাজতানিবুহু, তোমার জীবন থেকে মদটাকে দূরে সরিয়ে দাও, জুয়াটাকে দূরে সরিয়ে দাও। মদ জুয়া যদি দূরে সরিয়ে দিতে পারো, তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই হবে সফলকামী। তবে আল্লাহ জাহান্নামকে তোমাদের জন্য হারাম করে দিয়ে তার দয়ার জান্নাতের ভিতরে তোমাদেরকে জায়গা করে দিবে। আরেকটু মন খুলে বলে, ওই আল্লাহ পরিষ্কার বলেছেন, ফাজতানিবুহু, ইসতিনাব মানে পরহেজ করা।
ইস্তেনাব মানে বাদ দেওয়া, ইজতিনাব মানে বর্জন করা। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেছেন ইস্তেনাব করো, হু মদ, জুয়া, তাসপাসা, লটারি, দেবদেবীর পূজার্চনা, এগুলোকে বর্জন করো। এগুলো বর্জনের যদি বর্জন করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা হবে ইহকালে সফলতার অধিকারী আর পরকালে জান্নাতের হকদার। এগুলোতে জড়ালে আমি জানি যে যুব বন্ধুরা এই জাতীয় কাজের সাথে মাঝে মাঝে মদের বোতলে খুলে ওরা টেস্ট করে দেখে মদ খারাপ লাগে। আরে টেস্ট করতে করতে তুই মাতাল হয়ে যাবি। মাতাল হয়ে যাবে, তারপর উপায় কি? আজ টেস্ট করছি, কালকে টেস্ট করছি। কেউ যদি তোমার ফ্রি একটা বিড়ি দেয়, তুমি বিড়ি করছিলে না, জানবা তোমার সর্বনাশের জন্য বিড়িটা দিচ্ছে। ও আজ একটা ফ্রি দেবে, কাল একটা ফ্রি দেবে, দিদি তোমারে বিড়ি খোর বন গেলে তোমারে বিড়ি খোর বানাতে পারলে ও লাভ, পরে ও একটা তোমারে আজ একটু বোতল খুলে এক কাপ দিছে, কালকে এক কাপ দিছে, পরের দিন হাফ গ্লাস দিছে, তারপরের দিন এক গ্লাস দিচ্ছে। মানে তোমারে ওই দলে ভেড়াতে পারলি, তোমার কাছ থেকে ও দুই একদিন পাবে। তোমারে এনে দিচ্ছে না দোস্ত। আর ওই বন্ধু তো ভালো না, যে বন্ধু তোমাকে জাহান্নামের রাস্তা দেখায়, ওই বন্ধু ভালো। তোমার সেই বন্ধু ভালো যে বন্ধু তোমার মউতের পরে তোমার কবরের ধারে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার বন্ধুকে তুমি ক্ষমা করে দাও। তোমার ওই বন্ধু ভালো যে বন্ধু তোমার মদ খাওয়া শিখাচ্ছে, সে বন্ধু তোমারে কি নোংরা পালায় যাওয়া শেখাচ্ছে। এ কিছু জানতে না, এর সব বলে আমরা বেশ কয়েকবার গেছি, তুই কি যাবি? আরে এই সব মোবাইলের ভিতরে এভেলেবল, ওর গা ভিতরে ঢুকলি বলে হ্যাঁ তুই কবার গেছিস, তাহলে তা 12-14 বার। তাহলে ও তুমি ভাবছিস কি আমি একলা যাই না? তুমি জানো এই ছেলে মেয়ের ভালো নেই, তুই শুধু আমার দোষী ভাবছিস। হয়ে গেল এই যে উঠতি প্রজন্মের ছেলে মেয়েরা, এই যে মোবাইল, এইটাতে এই পৃথিবীর সব রকমের পাপ আছে প্রায়। এই ঘেটে উঠতি প্রজন্মের যুবক যারা, এরা তো পুরো লাইফটা সে বরবাদ করে দিল প্রায় শেষ। রাত্রি 2-3 বার করে উপরে গোসল করলে ভালো হয়। আমি এটা না হাসির জন্য বলছি, আমার কমিউনিটির যুব বাহিনীকে বাঁচানোর জন্য বলছি। ও যখন 27 বছর বয়স হবে না, উঠলি উঠে দাঁড়ালে মাথা কথা করে, আর ওতে যদি 23 একটা চড় দেওয়া হয়, মনে হবে যে আটলান্টিক মহাসাগরের পানি সব আমার লাগবে। কিছু নেই তো, ওই মোবাইল ও জীবন যৌবন সব শেষ। জানি না যে ওর বিয়ের পরে যে পরিমাণ বিবাহের আগে যৌবনের প্রতি অত্যাচার করেছে আল্লাহ জানেন যে বিয়ের পরে। সুতরাং যুবক যারা আছো, মাই রিকোয়েস্ট এই জাতের কাছ থেকে ফিরে এসো। জেনা
জেনা শরীয়তে কঠোর হারাম। জেনাকে কোরআন বলেছে নির্লজ্জ কাজ। কি কাজ? জেনার মতো কঠিন হারামে তারাই লিপ্ত হতে পারে যাদের মোটেই লজ্জা নেই। কোরআন বলেছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআন শুধু নিকৃষ্ট মানে নির্লজ্জ কাজ বলে ছেড়ে দেয়নি, কোরআন বলেছে এটা খুব নিকৃষ্ট একটা রাস্তা। এই জেনার ব্যাপার, সে জেনায় কোন পুরুষ জড়া, নারী জড়া, বিবাহিত জড়া, অবিবাহিত জড়া, এবং এ তো বিবাহিত অবিবাহিত ছেলে মেয়েদের ভিতরে যা আছে বিবাহিত ছেলে মেয়েদের ভিতরে কোন অংশে বউ একটা আছে তাতে মন ওঠে না। তোর যদি মন না ওঠে আর একটা কর, ইসলামের অনুমোদন আছে না, কর না বেয়ার করবে না। হয়তো একটু ভালোবাসা বলতে পারতাম, বলি যুবক যারা আছো বিয়েতে ডিলে বন্ধু, তুমি হয়তো এখন ভাবছো যে আমি এখন এস্টাবলিশড হতে পারিনি, এখনই বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করলে তুমি এস্টাবলিশড। বিয়ে করবে না 40 বছরও তুমি এস্টাবলিশড হবে না। আমার কথা মতো লিখে দিও। যে সমাজে বিয়ে সহ ওই সমাজে ব্যভিচার কঠিন, যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে ব্যভিচার সহজ। বলে না আমার আব্বা বেঁচে চাচ্ছে না, তোর আব্বা যদি বেঁচে চায় না তোর বাপ ভুল করতেছে, তুই যে পাপ করবি এখন ওই পাপ তোর একটা ভাগ ভাঙা থাকবে তোর কপালে, আর একটা ভাগ আমরা তোর বাপের কপালে লিখে দেবে। হাদিসে পরিষ্কার এসেছে কানা ইতহু আলা আবিহি, রাসূলুল্লাহ বলেছেন তার পাপের একটা বোঝা তার বাবার আমলনামায় লিখে দেওয়া হবে, মায়ের আমলনামায় লিখে দেওয়া হবে। ছেলে মেয়ে বিয়ে দিতে দেরি করবা, বর্তমান সময়কাল কিছু বুঝতে পারছো না। তোমার যৌবন কাল তোমার মনে পড়ে না, ছেলে 32 বছর বয়স হয়ে গেছে, আমার ছেলে বলি অপদার্থ কথা 32 বছরে বিয়ে দিয়ে দেবে। এবার দেখতে দেখতে আরো 4 বছর পার করবে, এখান দেখতে যায় ওখান দেখতে বুড়ো আর কেউ বলতে পারবে না। এমন ছেলে আছে আমার জানা, জানেন 50 বছর বয়স হয়েছে, মেয়ে দেখতে দেখতে এত বিয়ে আজ ওই যা জন্য লজ্জা। আসলে বিয়ে করবি আমার না বলতেও মাঝে মাঝে কষ্ট হয়। এরপরে আমার কমিউনিটির হালচাল দেখে না বলতে বাধ্য হই, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআন জানিয়েছে কোরআনুল কারীমের 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ জানিয়েছে জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। যে কাজগুলো জিনাকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলোও করো না। কি বলেছি শব্দটা? যে কাজ জিনাকে আমন্ত্রণ জানায় ওই কাজগুলো। এই কারণেই ইসলামে কোন নারীর দিকে অকারণে দেখবেন এটাও জায়েজ নাই। আজকে যেটা দেখা ওইটাই কালকে জানা, আজকে যেটা অকারণে কোন মেয়ের সাথে কথা বলা ওইটাই কালকে বলবেন তো।
এইজন্য ইসলাম এসবের কোনোটার অনুমতি দেয়। তাই তো হয় জি। আমার সমাজ আজ পাপে 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 জর্জরিত। আমি বলছি আজকেই আপনি সিদ্ধান্ত নেন, আজকেই আপনি সংকল্প করে বাড়ি যান যে আমি পাপের রাজ্যে থাকবো না, কারণ পাপের রাজ্যে থাকলে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আমি সেই শুরুতে যে আয়াত পড়েছিলাম ওই আয়াত আবার পড়ছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো মাইয়াতি রাব্বাহু, যারা তাদের রবের দরবারে হাজিরা দেয়, মুজরিমান অপরাধী অবস্থায়, পাপ করা অবস্থায় যারা তাদের রবের দরবারে হাজিরা দেয়, আল্লাহ জানিয়েছেন ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জায়গা জাহান্নাম, 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 লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাকের কোরআন আবার বিবরণ দিয়েছে, ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই জাহান্নাম এমন জায়গা লা ইয়ামুতু ফিহা, সেখানে জাহান্নামীরা কখনো মরবেও না। মরলে তো দুঃখ দুর্দশার দিন শেষ হয়ে যায়, মরলে তো কষ্টের দিন শেষ হয়ে যায়, মরলে তো মুসিবতের দিন শেষ হয়ে যায়। ও বাবা আমার মনে রাখুন, কিন্তু মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়ামুতু ফিহা, ওরা জাহান্নামের ভিতরে কখনোই মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আর জাহান্নামের ভিতরে বাঁচবার মতো কখনো বাঁচবেও না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদেরও মরণ হবে না। এই মরণ যা হওয়ার এই দুনিয়াতে হয়ে যাবে, এরপর কবর থেকে আল্লাহ হাসরে তুলবেন, ওখান থেকে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন, ওর পরে আর কারণ মরণ টরণ হবে না। জাহান্নামীরা মরণ চাইবে, আল্লাহ বলবেন মরাত যা মরছো তোমরা, এরপরে আর কোনো মরণ তোমাদের হবে না। এখন শুধু জাহান্নামের শাস্তি মজা গ্রহণ করো। দেখুন সাদিগাছি গ্রামের মানুষদেরকে আমরা বহুদিন ধরে চিনি, অনেকের চেহারা তো মুখস্থ হয়ে গেছে। দেখে 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 এই এলাকা টোটাল এলাকা বহু মানুষের চেহারা পুরো, হ্যাঁ তাদের ভিতরে কারো নাম জানি, কারো নাম জানি না, চেহারা দেখলে বুঝতে পারি ও এখানে দক্ষিণ বেবি ওয়াসকল তারা হাজির, ও এদিকে বলতে বলতে আসলে তারা হাজির, ও এদিকে 500 অন্য কোন গ্রামে এলেও তারা হাজির। আমাদের কোনো জলসা বাদ দেয় না। এইজন্য আপনাদের কাছে আমার ভালোবাসার দাবি, মেহরবানি করে পাপের বর্জ্যটা ছেড়ে দেন। আর প্রথম কি বলতেছিল যে নামাজ নষ্ট করা সাকারে যাওয়ার মাধ্যম, সাকারে যাওয়ার মাধ্যম বলেছিলাম, এই মাধ্যমটাকে বর্জন করুন, সাকারে যেন ঢুকতে না হয়। এরপরে এই পাপগুলো ছেড়ে সালাতে প্রতিষ্ঠিত হয়ে এবারে আপনি বেশি বেশি তওবা করুন। নবীজি বলতেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। আরেকটু মনগুলো বলেন, কিন্তু মুসলমান এখন এত ব্যস্ত, জুমার দিন তাই যা কন্ডিশন, দুই রাকাত পড়তে পারলি মসজিদ খালি। হ্যাঁ না মানে নামাজের মুসাল্লায় আগে সব দোয়া দরুদ ছিল, নবীজি বলেন নামাজের পরে কেউ যতক্ষণ মুসাল্লায় বসে থাকে ততক্ষণ তার উপরে আল্লাহর রহমত নাযিল হয়। আরেকটু মনগুলো বলেন, কিছু পড়ার কথাটা এই হাদিসে নেই, বলো নবীজি বলতেছেন যে যতক্ষণ কোন বান্দা বসে থাকে মুসাল্লায় ততক্ষণ তার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। আপনি সবে নামাজ শেষ করেছেন, একটু মুসাল্লায় বসে আল্লাহর রহমতের হকদার হন। এত তাড়া, তাশের আড্ডায় গেলে তাড়া থাকে না, জুয়ার আড্ডায় গেলে তাড়া থাকে না, মদের আসরে গেলে তাড়া থাকে না, খেলার আসরে বসলে তাড়া থাকে না, লুডুর আসরে বসলে তাড়া থাকে না। যত তাড়া কোন সময় কেন
বুঝতে হবে যে এটাও শয়তানের এক বিরাট বড় চাল, শয়তানের এক বিরাট বড় খেলা। জি আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে বিদায় নিতে যাচ্ছি। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি আপনাদের কাছে নসিহত করবেন। আসেন এর ভিতরে লাস্টে বাজে এলো কথা আছে দেখে জানি স্টেজ কে না এ ফরিদ লিয়ে এসো। আপনাদেরকে শুধু স্মরণ করে দেব যে আগামী বৃহস্পতি এবং শুক্রবার মানে কালকের দিনটা সামনে আছে। কদিন? একদিন সামনে। তো আগামী বৃহস্পতি এবং শুক্র দুই দিন খাদিজা মাদ্রাসার বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আপনারা জানেন এবং এই এলাকা থেকে বহু অনুষ্ঠান আমি সবাইকে খাস দাওয়াত দিচ্ছি। মেহেরবানি করে খাদিজা মাদ্রাসার বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় সবাই আপনারা যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত কবুল করবেন ইনশাআল্লাহ। দাওয়াত কবুল করেছেন? তাহলে একটু জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো কি বলবো? জি এই যে মনে বলতে হবে 5 মিনিট করেন, আমি 5 মিনিট করব, 5 মিনিট করছি। কি ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান কুরআনুল কারীমের 16 পারা সূরা তাহার ভিতরে আল্লাহ জানিয়েছেন মান ইয়াতি রাব্বাহু মুজরিমান যে মানুষগুলো আল্লাহর দরবারে হাজিরা দেবে অপরাধী অবস্থায়, এরা এই যাদের গল্প যখন শোনালাম এরা তো তওবা করে নামাজ না পড়া অবস্থাতে মরেছে, এর মানে তওবা করেছে। কথা সকালবেলা মরে গেছে তো কত রাত্রি মদ খেয়েছে, এরা মরণ আমরা চোখে দেখি। আমার জানা বোঝা মতে যদি আমার দোয়া করতেন, দোয়া করার জন্য যদি জোর জবরদস্তিও করেন, ও তো গুনাহ কবিরা করেছে, দোয়া করা যাবে। কিন্তু সত্য কথা বলুন তো, আপনারা যারা নামাজি ধার্মিক আল্লাহওয়ালা আছেন, একজন বেনামাজির জন্য হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ওরে মাফ করে দেন, এই কথাটা মুখ বলবে না অন্তর বলবে? ও দোয়া করতে হচ্ছে। আর একজন নামাজি ধার্মিক আল্লাহওয়ালা মানুষ মারা গেছে, ইচ্ছার বিরুদ্ধে তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। গ্রামের নামাজি মুসল্লি আলেম হাফেজ মাওলানা কারি মুফতি ইমাম মুয়াজ্জিন যারাই এসে অন্তর খোলা দোয়া করছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দারে, তোমার গফুর আর গাফফার নামের কি মর্যাদা থাকবে। কিন্তু সালাতহীন নামাজহীন মরেছে, এর মানে তো কোরআনই বলছে ও জাহান্নামের আগুনে জ্বলবে। বেনামাজি মারা গেলে তার জন্য কি জান্নাত? কথা বলো। বেনামাজি মারা গেলে তার জন্য কি ফার্স্ট ক্লাস জান্নাত না সেকেন্ড ক্লাস জান্নাত? বলুন বলুন জান্নাত।
ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদাথথির ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞেস করবে, জিজ্ঞাসা। খুব মন দিয়ে শুনুন, আমি একদম ঘুম পাচ্ছে আপনাদের নাকি? পাচ্ছেন না? একদম নিরে কিছু কথা বলছি, কোনো ভোগলামি না, ভোগলবাজি না, ভণ্ডামি না, কোরআনের নামে মিথ্যা কথা না, হাদিসের নামেও মিথ্যা কথা না। যা বলছি কোরআনে আছে, যা বলছি হাদিসে আছে, তথ্য চাইলেও দিতে পারবো। আপনি বাংলা কোরআন শরীফ আমার কাছে আনুন, এই যা পড়ছি দেখিয়ে দিয়ে দেব, যা আপনি পড়ে বুঝতে পারবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে। মুজরিম মানে পাপী, মুজরিম মানে অপরাধী। ভাই ও পাপী, পাপী, পাপিষ্ঠ, অপরাধী। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, মহান আল্লাহ জানিয়েছে জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতীরা কাদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, মহান আল্লাহ বললেন আনিল মুজরিমিন, পাপীদের ব্যাপারে। পাপীদের ব্যাপারে জিজ্ঞেস করবে তো জান্নাতীরা একজন অন্যজনকে কেন? সরাসরি পাপীদের তো জিজ্ঞেস করতে হবে। আসলে বিষয়টা বুঝেন, কিছু মানুষ হবে যারা হাসরের ময়দানে ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাস জান্নাত পাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মানে ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট ওই জান্নাত পেতে গেলে আপনাকে ভালো হতে হবে ছোটবেলা। যুবক বয়সে নামাজ নষ্ট হলে চলে সারা জীবন আপনিও ভালো, আপনার পরিবারকেও ভালো পথে পরিচালনার চেষ্টা করেছেন, এরকম মানুষ হতে হবে। আর কিছু মানুষ আছে যারা তারা জান্নাত পাবে, মাগার জাহান্নামে জেলখানায় বেশ বেশ অনেক বছর কাটানোর পর কেউ একজন যে সুপারিশ করে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলা আরেকটু, হ্যাঁ, হয়তো কোন একটা পাপে মাল ধরা খেয়ে গেছে, মালের জায়গা এখন জাহান্নাম, কেউ একজন যে সুপারিশ করে ওরে জাহান্নাম থেকে বারবার জান্নাতে নিয়ে আসবে। এবার ফার্স্ট টাইম যারা জান্নাতে গেছে ওরাও জান্নাতি, আর ওই জেল খেটে যারা বেরোচ্ছে ওরা যেই জান্নাতে ঢুকবে না, এরা যারা ফার্স্ট টাইম জান্নাত পেয়েছিল এরাই ওদেরকে জিজ্ঞেস করবে। তাই আল্লাহ বলেছেন জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞেস করবে পাপীদের ব্যাপারে। কি জিজ্ঞেস করবে?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদের ব্যাপারে, তার মানে যারা জাহান্নাম থেকে জেল কেটে জান্নাতের ভিতরে এসেছে ওদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকারের অধিবাসী হয়েছিলে কেন? সাকার সিন কফ র, এই সাকার শব্দটা কোরআনে ব্যবহৃত একটা শব্দ। কি শব্দ? সাকার। আল্লাহ আটা জান্নাত তৈরি করেছে। এদিকে তাকান, এই 5 আর এই কত? কটা? 8টা। আর আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, দোজখ তৈরি করেছে 7টা। কটা? এই জন্য কোরআন হাদিসে এসেছে, মুসলিমের এক হাদিসে সাবাকাত রাহমাতি গাদাবি। নবীজি বলেন আমার আযাবের তুলনায় আল্লাহ বলেছেন يقول الله عز وجل يقول الله عز وجل سبقت رحمتي غضبي। মহান আল্লাহ নিজেই জানিয়েছেন আমার গজবের চাইতে, আমার আযাবের চাইতে, আমার শাস্তির চাইতে আমার রহমত বেশি। আর শুধু বেশি না, অনেক অনেক বেশি। যাক 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 তো এই 8টা, এই 7টা দোজখের ভিতরে এক দোজখের নাম সাকার। কি নাম? কারা যাবে এতে? কারা যাবে? এবং এর আগুন খুব ভয়াবহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা তখন জবাব দিয়ে বলবে আমরা জাহান্নামের আগুনে জ্বলেছিলাম, জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হয়েছে। তার 1 নম্বরের অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কথার ধর্ম হলো নামাজি, পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না, নামাজ কায়েম করিনি, সালাত প্রতিষ্ঠা করিনি। ওই অপরাধের দায়ে আমাদেরকে সাকারের অধিবাসী হতে হয়েছে। কিসের অধিবাসী? সাকার কি? 7 দোজখের এক দোজখের নাম সাকার। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন সাউসলিহি সাকার ওমা আদরাকা মা সাকার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। ওই সেই সাকার যাতে জায়গা হবে মক্কার কুখ্যাত কাফের ওলীদ বিন মুগীরা। আর ওই সাকারেই আল্লাহ বেনামাজিদের জায়গা করে দেবে। এই যা বলছি সত্যি কথা না মিথ্যা কথা? সবার বলতে হবে, জোর জোর বলতে হবে। সত্যি কথা তো? তাহলে বেনামাজি সাকারে যাবে আর সন্দেহ আছে? যদি না থাকে তাহলে আজকের মজলিসে যারাই আছেন নামাজ পড়েন না, এ বি সি এক্স ওয়াই জেড যেই হন, আপনারা কেউ আমার আপন না আর কেউ আমার পর, কেউ আমার নিকটতম না আর কেউ আমার দূরতম নয়, সকলেই ঈমানি ভাই।
সকলেই আমার ইমানি ভাই। দেখুন আমারে বারবার দাউদ করে আনছেন, আপনারা জাহান্নামে গেলে, আপনারা সাকারে ঢুকলে আমি একটু কষ্ট পাবো, খুব কষ্ট পাবো, হেভি কষ্ট পাবো। তাই আপনাদেরকে বলছি, ওই সাকারে যে অপরাধের কারণে মানুষ ডুববে তার ফার্স্ট অপরাধ নামাজ নষ্ট করা। কি করা বন্ধু? নামাজ পড়ো, পড়া হয় না, ও তো ইনশাআল্লাহ বলেছে, আপনারা একটু বলেন ইনশাআল্লাহ। আওয়াজ ভালো মানে এই লাইন ভালো, মানে বিনা নামাজে যেই হুজুর এসে জান্নাতে দেবে সেই হুজুর আপনাদের কাছে দরুদ শরীফ পড়ো, জান্নাত, কালেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাত। সবাই যা দান করেছো এই দানের বিনিময়ে সব জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর শুধু ঢুকে দেবে। কি বলেছি? কথা বলেন না কেন? কি বলেছি? চালাকি করার জায়গা পাচ্ছেন না, মানে এই জলসা কমিটির ভালো বলতে হবে, লোকে লোকে ভালো বলতে হবে, আর নইলে মাল যেটা খুব বাড়াচ্ছিল, মানে করা অবস্থায় বা এমন অবস্থায় মনল যে সে আল্লাহর বিধানের মান্যতা দেয়নি। আমার ঘরে বিপুল মামুন আছেন, সুদখোরের খাতায় যাদের নাম আছে, সুদখোরের খাতা বোঝেন? হ্যাঁ না জবাব দেবেন তো, একদম নীরব কেন? সুদখোরের খাতা বোঝেন? বোঝেন। তাহলে সে কপাল ভালো বলেই সুদখোরের খাতায় নাম থাকা অবস্থায় মারা গেছে। এমন বহু মামুন আছে যারা সারা জীবন পর্দা করি, হয়তো ভাবতো যে আর একটু বয়স হলে পর্দা করব, কিন্তু পর্দার বিধান পর্দা তো বুড়ো বয়সে করবার জিনিস নয়। এর মানে আমার জন্য এটা পছন্দ না যে রাজব আলী সাহেব বলেছে বুড়ো লোকের পর্দা লাগে, ওটা বলি। চল 70 বছরের একজন বুড়ি সে রাস্তা দিয়ে গেলে কেউ তার দিকে ফিরে তাকাবে না, কোন জোরে কেউ তার দিকে দেখবে না। রাস্তা দিয়ে গেলে সবাই বলবে যে দাদি কোথায় যাচ্ছে? বিষয়টা বলবো, পর্দা দরকার বিদ্যা বয়সে, যৌবন বয়সে। কথা হ্যাঁ, পর্দা দরকার যৌবন বয়সে। তো আমার সমাজের অধিকাংশ নারী যৌবন বয়সে এসে ফুর্তি করে, বুড়ো বয়সে যে যখন দাদি নানি হয় তখন পর্দা করে, অথবা মোটেই করল, তার মানে ও মূল্য অপরাধী অবস্থা। বহু লোক
গেছে তাস খেলা ছাড়ি করতে মরে গেছে। হঠাৎ বুক যন্ত্রণা হয়ে মরে যাবে ও তো জানতাম। আরে হঠাৎ বুক যন্ত্রণা হয়ে মরে যাওয়া, মাথা ঘুরতে ঘুরতে পড়ে যেয়ে মরে যাওয়া, এরা মরণ আছে না নেই? কথা এত স্লো কেন নেই? আছে। তাহলে চলো তাস খেলা ছাড়িনি, মরেছে তাই তাস ছাড়িয়ে গেছে, তাই তো? মরে গেছে তাই তাস। কবরতে উঠে এসে একটু খেললে ভালো ভালো। সময়ের দাম নেই না? দাম নেই। যারা সময়ের মূল্যায়ন করতে বোঝে একটা মিনিট অপচয় করে না। তোমার আমার तमाम জিন্দেগির হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। জিন্দেগির হিসাব মিন্স জীবনের সময়ের হিসাব। কি করেছো, কোথায় কাটিয়েছো? তোমাকে 70 বছরের লম্বা হায়াত দিয়েছিলাম, কোথায় কাটিয়েছো বলো? এই তাস খেলতে খেলতে মরে যাও। কত লোক লটারির টিকিট কাটতে মরতেছে। টিকিট কাটা অবস্থাতে মরছে তা বলিনি, লটারি কাটা বন্ধই হয়ে মরে গেছে, তাও বোধহয় বাড়ি খুঁজলে লটারি পাবে।